আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী বন্ধুরা, আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয় নিয়ে গত ক্লাসে আলোচনা করছিলাম। মহাবিশ্ব এক মহাবিশ্বয়, এই বিষয়ে আলোচনায় আমরা সূর্যের পরিবারবর্গ, সূর্যের যে আওতা, এই সৌরজগৎ, সূর্যের যে জগৎ, এটি নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমরা সূর্য সম্পর্কে তথ্য উপস্থাপন করেছি। এরপরে তার সবচেয়ে কাছের গ্রহ বুধ, সেটি নিয়ে তথ্য বলেছি। তারপরে শুক্র, পৃথিবীর সবচেয়ে আবার কাছের গ্রহটার নাম শুক্র। এরপরে পৃথিবী নিয়ে আলোচনা করেছি। এরপরে মঙ্গল নিয়ে আলোচনায় আমরা সময় শেষ হয়েছে, আমরা মঙ্গল থেকে আলোচনা শুরু করব। তো বন্ধুরা, আমি আগের বিষয়গুলো একটু স্মরণ করে দিই যে সূর্য সম্পর্কে আমরা যে তথ্যগুলো দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ তথ্যটি হলো সূর্যে কোনো প্রকার জলীয় বা কঠিন পদার্থ কোনোটাই নাই। অর্থাৎ কোনো জলীয় পদার্থের অস্তিত্ব নাই, কঠিন পদার্থের নাই, একটি মাত্র পদার্থের অস্তিত্ব আছে, সেইটি হলো গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। এই বায়বীয়র মধ্যে আমরা দুইটি গ্যাসের কথা বলেছিলাম। সবচেয়ে বেশি পরিমাণ যে দুইটি গ্যাস রয়েছে সেটি হলো 55 ভাগ হাইড্রোজেন গ্যাস এবং 44 ভাগ হিলিয়াম, এবং 44 আর 45 হলো 99, 44 আর 55 99, এবং বাকি থাকে আর 1 ভাগ। এই 1% অন্য অন্য গ্যাস। সুতরাং এটি কোনো ধর্তব্য নয়। এটি হলো সূর্যের যে অবয়ব, এইটি কঠিন পদার্থের নয়, জলীয় নয়, এটি হলো গ্যাসীয় এবং এটি হলো উত্তপ্ত। তো এই জগতে আলোর যে আধার, আলোর যে উৎস, সেটি হলো সূর্য। এই সূর্য দ্বারা আলোকিত হচ্ছে সকল গ্রহগুলো গোলাকার, তাই এক পিঠে সূর্যের আলো পড়ার কারণে সেটিকে স্বচ্ছ দেখা যাচ্ছে, যেইটি আমরা অন্ধকার রাত্রিতে পরিষ্কার আকাশে তাকালে গ্রহগুলো, দুই একটি গ্রহ আমরা দেখতে পাই। যেমন আমরা শুক্র গ্রহের কথা জানি ভোরের আকাশে শীতকালে, আবার সন্ধ্যাবেলায় গরমকালে সন্ধ্যার আকাশে, পশ্চিমের আকাশে আমরা দেখতে পাই এই তারাটাকে শুকতারা বলা হয়, এটি শুক্র গ্রহ। এই গ্রহগুলো আমরা দেখি অনেক সময়। তো এই গ্রহের এক পার্শ্বগুলোতে আলো থাকে, অপর পার্শ্বগুলো অন্ধকার থাকে। তোমরা একটু খেয়াল করো, মঙ্গলের এই পৃষ্ঠে দেখা যাচ্ছে কালো, এটি হলো রাত্রিকালীন, অর্থাৎ আলো নাই। এখানে আলো আছে, এখানে আলো নাই। এখানে আলো আছে, সূর্যের দিক থেকে আলো পড়েছে, অর্ধাংশ তা হলো অন্ধকারাচ্ছন্ন। এভাবে অর্থাৎ গ্রহগুলোর কোনো আলো নাই, সূর্য আলো দেয়, সেই আলোতে আলোকিত হয়। আমরা কিন্তু উদাহরণস্বরূপ আমাদের চোখের কথা বলতে পারি। আমাদের চোখের কিন্তু আসলে রিফ্লেকটিভ পাওয়ার, একটি গ্লাস লেন্স আছে, কিন্তু এর মধ্যে প্রকৃতপক্ষে কোনো আলো নাই। অর্থাৎ কোনো আলো বাইরে থেকে এতে পড়লে লেন্সের মাধ্যমে আমরা অন্য কোনো জিনিস দেখতে পাই। ঠিক একইভাবে পৃথিবী, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এগুলো সবার ক্ষেত্রে একই, যে তাদের নিজস্ব কোনো আলো নাই, কিন্তু সূর্যের আলোকে তারা আলোকিত হয়। তোমরা একটু কনফিউশনে পড়লে সম্ভবত যে আমাদের চোখে কোনো আলো নাই। তা আমি একটু ব্যাপারটা বুঝিয়ে বলি। সেটি হলো, তুমি অন্ধকার রাত্রিতে, চোখ আছে, সব আছে, সব ঠিকঠাক, রাত্রিতে লাইট অফ করে দাও, অন্ধকার হয়ে গেল, জ্যোৎস্নার আলো থাকলো না, একেবারে রাত্রি নয়, দিনেই তুমি যদি সমস্ত আলো অন্ধকার করে দাও, আকাশে যদি সূর্য না থাকে, তাহলে কি ঘটবে? তুমি কিছুই আর দেখতে পারবে না। সুতরাং বোঝা যাচ্ছে
চোখের নিজস্ব কোনো আলো নাই, রিফ্লেকটিভ পাওয়ার আছে, একটা লেন্স আছে। এই লেন্সের উপরে যখন আলোটা পড়ে তখন এটা দ্বারা আমরা বাইরের জিনিসগুলো দেখতে পাই। আর এইভাবে আমরা আলোচনা শুরু করব আজকে মঙ্গল গ্রহ থেকে। মঙ্গল গ্রহের যে ইনফরমেশন তোমাদের পাঠ্য বইতে আছে, মার্স, MARS, মার্স, এটা হলো মঙ্গলের ইংরেজি প্রতিশব্দ। সূর্য থেকে এর গড় দূরত্ব, অর্থাৎ সূর্য থেকে মঙ্গল গ্রহের গড় দূরত্ব হলো 22.80, অর্থাৎ হলো 22,80,00,000 কিলোমিটার। 22,80,00,000 কিলোমিটার এর গড় দূরত্ব। 22,80,00,000 কিলোমিটার কোথায় থেকে? সূর্য থেকে। পৃথিবী থেকে এর দূরত্ব আবার কিন্তু কাছে, মঙ্গলটা কিন্তু পৃথিবীর কাছাকাছি অনেকটা। শুক্রের পরেই মঙ্গলের দূরত্ব পৃথিবী থেকে, সেটি হলো 7.8, অর্থাৎ 7,80,00,000 মাইল কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবী থেকে। 7,80,00,000 কিলোমিটার। এর ব্যাস হলো 6,779 কিলোমিটার এবং ওজনটা কিন্তু আবার পৃথিবীর প্রায় 10 ভাগের 1 ভাগ। ওজনটা হলো পৃথিবীর 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ মঙ্গল গ্রহের ওজনটা পৃথিবীর 10 ভাগের 1 ভাগ কম। এর আয়তন হলো 14,47,98,500 বর্গ কিলোমিটার। এর আয়তন, অর্থাৎ মঙ্গল গ্রহের আয়তনটা হলো 14,47,98,500 বর্গ কিলোমিটার। সূর্যকে প্রদক্ষিণ করতে এর যে সময়টা লাগে, সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে এই মঙ্গলের সময় লাগে হলো 687 দিন। অর্থাৎ পৃথিবী যেমন এই সূর্যকে পরিদর্শন করে 365 দিন, প্রায় দ্বিগুণ সময় লাগে মঙ্গল গ্রহের এই সূর্যটাকে একবার প্রদক্ষিণ করে আসতে তার কক্ষপথে। আর এই নিজ অক্ষে পৃথিবীও যেমন নিজ অক্ষে ঘুরে 24 ঘন্টায়, ঠিক তেমনি অন্যান্য গ্রহ ঘুরে মঙ্গল গ্রহ যে একবার আবর্তন করে, এতে সময় লাগে প্রায় পৃথিবীর সমান 24 ঘন্টা 37 মিনিট। 24 ঘন্টা 37 মিনিট সময়ে একবার, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্সের দিক থেকে অনেকটাই ঘোরার গতিতে অনেকটা পৃথিবীর কাছাকাছি অবস্থান করছে হলো মঙ্গল গ্রহ। এই গ্রহের 2টা উপগ্রহ আছে, একটার নাম হলো ডিমোস আর একটার নাম হলো ফেবোস। ডিমোস এবং ফেবোস নামক 2টা উপগ্রহ আছে। আর পৃথিবীর কয়টা আছে? একটা। উপগ্রহের নাম হলো চন্দ্র বা চাঁদ। তো পৃথিবীর তুলনায় মঙ্গল গ্রহ অনেকটা ঠান্ডা, অর্থাৎ খেয়াল করো সূর্য থেকে দূরত্ব বেড়েই চলছে। পৃথিবী যে লাইনে তার চেয়ে আরও দূরে হলো মঙ্গল, সেই কারণে এইটি অনেকটা তুলনামূলক ঠান্ডা। তবে এখানে আগ্নেয়গিরি গিরিক্ষত চিহ্ন পাওয়া গেছে এবং সেখানে নিয়মিত অগ্ন্যুৎপাত ঘটে। সেই কারণে এই গ্রহটার রং অনেকটা লালচে বর্ণের। আমরা এরপরে আলোচনা করব বৃহস্পতি। বৃহস্পতি গ্রহটা হলো এই সৌরজগতের সবচেয়ে বড় আকৃতির গ্রহ। এইটি অনেক বিশাল আকৃতির একটি গ্রহ, কিন্তু এর মধ্যে একটি ঘটনা। বন্ধুরা একটু খেয়াল করো, আমরা চিত্রের দিকে তাকাই। এটি হলো মঙ্গল গ্রহ আর এইটি হলো বৃহস্পতি। এই মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে আমরা এভাবে শত সহস্র লক্ষ লক্ষ গ্রহাণুপুঞ্জ দেখতে পাই, অর্থাৎ গ্রহের গ্রহাণু, অর্থাৎ ছোট্ট আকৃতির কিছু গ্রহ, যেগুলো মানে এই পৃথিবী, বুধ, শুক্র এগুলোর মতো কোনো মানে ধর্তব্য আয়তনের নয়, বড় আয়তনের নয়, মাত্র
1.5 কিলোমিটার আয়তন, বা 1.5 কিলোমিটার থেকে 800 বা 805 কিলোমিটার পর্যন্ত কোনোটার আয়তন আছে। এই আয়তনের ছোট 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 হাজার হাজার গ্রহ চতুর্দিকে বলয় হয়ে আছে। এইগুলোকে একত্রিতভাবে আমরা বলি, তার নাম হলো গ্রহাণুপুঞ্জ। গ্রহাণুপুঞ্জ একত্রিতভাবে এগুলো খুব কাছাকাছি অবস্থান করে, ক্ষুদ্র 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 গ্রহের অণু বা অংশ। এরপরে আমরা আসব বৃহস্পতির আলোচনায়। তোমাদেরকে আমি তখনই বলেছি বৃহস্পতিটা হলো সৌরজগতের সর্ববৃহৎ একটি গ্রহ। সূর্য থেকে দূরত্বের ভিত্তিতে বৃহস্পতি গ্রহের অবস্থানটা কত হচ্ছে? পঞ্চম। 1, 2, 3, 4, 5 পঞ্চম অবস্থানে এর অবস্থানটা রয়েছে। এই বৃহস্পতি গ্রহ পৃথিবীর প্রায় আয়তন 1300 গুণ, অর্থাৎ 1300 গুণ। প্রসঙ্গক্রমে তোমাদেরকে বলতে চাই, মনে আছে কি সূর্যের আয়তনটা পৃথিবীর কত গুণ? 13 লক্ষ গুণ। সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর এর আয়তনটা, বৃহস্পতির আয়তন পৃথিবীর তুলনায় 1300 গুণ, অর্থাৎ 1300 গুণ। এর কিলোমিটারে এর আয়তনটা দাঁড়াচ্ছে হলো 6141 কোটি। কোটিটাই কিন্তু 6141, 1 কোটি 2 কোটি 3 কোটি, এভাবে 6141 কোটি 19 লক্ষ 6141 কোটি 90 লক্ষ কিলোমিটার এর আয়তন। এই গ্রহ বৃহস্পতি, এর আয়তন 6141 কোটি 90 লক্ষ কিলোমিটার। আর এর ব্যাসটা হলো 1,39,822 কিলোমিটার। এর ব্যাস এক জায়গা থেকে অন্য জায়গা, অর্থাৎ হলো এটা ব্যাসার্ধ, আর এই পুরোটা হলো এক একটা ব্যাস। এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সোজা দূরত্ব হবে, কেন্দ্রকে ভেদ করে সোজা দূরত্ব হবে হলো 1,39,822 কিলোমিটার। সূর্য থেকে এর দূরত্বের অবস্থান, সূর্য থেকে এর দূরত্ব 77.8 কোটি কিলোমিটার, অর্থাৎ 77.8 কোটি কিলোমিটার। আমরা বলেছিলাম পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, মনে আছে? গতদিন আমি রিমাইন্ড করে দিচ্ছি। আমরা বলেছিলাম 15 কোটি 9 কোটি 30 লক্ষ মাইল বা 15 কোটি 25 লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত। আর সেই ক্ষেত্রে বৃহস্পতি থেকে সূর্যের দূরত্ব হলো 77.8 কোটি কিলোমিটার, অর্থাৎ প্রায় 78 কোটি কিলোমিটার। বৃহস্পতি 12 বছরে একবার পৃথিবীকে পরিক্রমণ করে আসে। এখন কথাগুলো আমরা যে বললাম যে মঙ্গল এত সময়ে পৃথিবীকে সূর্যকে পরিক্রমণ করে আসে, আবার বলছি বৃহস্পতি সূর্যকে পরিক্রমণ করতে তার সময় লাগে 12 বছর। এই 12 বছর কিসের সময়? আমাদের পৃথিবীর যে সময়টা গণনা করা হয় 24 ঘন্টায়, সেই সময়টাকে ধরেই আমরা কিন্তু হিসাবগুলো উপস্থাপন করছি। এটা তোমাদের মনে রাখতে হবে। 12 বছরের ব্যবধানে একবার সে সূর্য চতুর্দিকে প্রদক্ষিণ করে আসে। আর নিজের অক্ষের উপরে তার যেমন 24 ঘন্টায় পৃথিবী তার নিজ অক্ষের উপরে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, আমি বলেছিলাম, ঠিক তেমনিভাবে এর বৃহস্পতির নিজের অক্ষের উপরে ঘুরতে তার সময় লাগে 9 ঘন্টা 53 মিনিট। অর্থাৎ 9 ঘন্টা 53 মিনিটে একবার সে নিজের অক্ষের উপরে ঘুরে আসে, এবং পৃথিবীর 12 বছর সময় লাগে টোটাল সূর্যের চতুর্দিকে একে একবার ঘুরে আসতে। ফলে কি দাঁড়াচ্ছে? পৃথিবীর যে 24 ঘন্টা সময়, এই সময়ের মধ্যে কিন্তু বৃহস্পতিতে দুইবার বা 2-এর অধিকবার
সূর্য উদিত হচ্ছে, 2-এর অধিকবার সূর্য অস্তমিত হচ্ছে, 2-এর অধিকবার রাত্রি আসছে, 2 বা ততোধিক দিন আসছে। বিষয়টা কি ক্লিয়ার করতে পেরেছি? একবার ঘুরতে সময় লাগে 9 ঘন্টা 53 মিনিট। প্রতি 9 ঘন্টা 53 মিনিট পর পর যে কোনো একটা বিন্দুতে রাত্রি হবে, দিন হবে, সূর্য উদয় হবে, সূর্য অস্ত যাবে। এরপর এর সম্পর্কে আরেকটি তথ্য হলো 67টা মোট উপগ্রহ আছে। এটা তো বিশাল আকৃতি, পৃথিবীর 1300 গুণ বড়। 1300টা পৃথিবী একত্রিত করলে যে পরিসর হবে বৃহস্পতির সেই পরিসর। সুতরাং এই বড় পরিসরের এর উপগ্রহগুলো বেশি হওয়ার সম্ভাবনা। সুতরাং 67টা মোট উপগ্রহ এর আছে। এই উপগ্রহের মধ্যে কয়েকটি প্রসিদ্ধ 4টির নাম বলবো। একটি হলো লো, একটি হলো ইউরোপা, আর একটি হলো গ্যানিমেড এবং ক্যাপ্লিস্টো। এই 4টি আমরা উপগ্রহের কথা তোমাদেরকে জানালাম। এরপরে আমি কিন্তু তোমাদের মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে যে গ্রহাণুপুঞ্জের বিষয় আছে এই সম্পর্কে তথ্য দিয়েছি। এর পরবর্তীতে আসছে আমাদের আলোচ্য বিষয় শনি। বন্ধুরা একটু খেয়াল করো, আমার এই অঙ্কনের দিকে যে শনি গ্রহটা অঙ্কন করা হয়েছে, এখানে আরেকটি বলয় দেখা যাচ্ছে। শনির নতুন একটা বলয় আছে। এই বলয়টা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের যে চিত্র আছে সেখানেও আরো সুন্দর করে স্পষ্ট করে দেওয়া আছে। এইটি একটা ব্যতিক্রমী ধরনের একটা গ্রহ, তার আকৃতির দিক থেকে একটা বলয়যুক্ত গ্রহ। তো আসো আমরা শনির কিছু ইনফরমেশন তথ্য জানি। পৃথিবীর শনি হলো সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ, অর্থাৎ বৃহস্পতির পরে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় গ্রহ যেটি, অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম বড় গ্রহের নাম হলো শনি। এর আয়তন হলো 4270 কোটি বর্গ কিলোমিটার। 4270 কোটি বর্গ কিলোমিটার, অর্থাৎ কত কোটি? 4270 কোটি বর্গ কিলোমিটার। এবং এর ব্যাস হলো 1,16,464 কিলোমিটার। সূর্য থেকে এর দূরত্ব হলো 143 কোটি। এটার দূরত্ব কত বলেছিলাম মনে আছে? 77 কোটি 80 লক্ষ। আর এখান থেকে এর দূরত্ব, শনি থেকে সূর্যের দূরত্ব হলো 143 কোটি কিলোমিটার। এটি 29 বছর 5 মাসে সূর্যকে 1 বছর, অর্থাৎ পৃথিবীর যে সময় আমরা গণনা করি সেই সময়ে 29 বছর 5 মাস সময়ে সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসে। এর সময় লাগে হলো 29 বছর 5 মাস। এবং এইটি নিজ অক্ষের উপরে যে প্রদক্ষিণ করে মাত্র 10 ঘন্টা এবং 40 মিনিট। পৃথিবীর সময়ের 10 ঘন্টা 40 মিনিটে এইটি নিজ অক্ষের উপরে একবার ঘুরে আসে। সুতরাং আগের অভিজ্ঞতা থেকে পৃথিবীর একদিনের মধ্যে এখানে কয়বার রাত দিন হয়? 2-এর অধিক, অর্থাৎ হলো 10 ঘন্টা। 10 ঘন্টা পর পর, ওটা তো ছিল 9 ঘন্টা 53 মিনিট নিজ অক্ষের উপরে ঘুরে বৃহস্পতি, আর শনি ঘুরে হলো 10 ঘন্টা 40 মিনিটে। অর্থাৎ পৃথিবীর একদিনের মধ্যে ওখানে 2 দিন হয়, অর্থাৎ 2 বার সূর্য উদিত হয়, 2 বার সূর্য অস্তমিত হয়। এখানে আমরা পৃথিবীর চেয়ে শনির ব্যাস কিন্তু 9 গুণ, পৃথিবীর চেয়ে 9 গুণ ব্যাস সম্পন্ন এই শনি। কিন্তু এটা বায়ুমণ্ডলে হাইড্রোজেন এবং হিলিয়ামের মিশ্রণ আছে, মিথেন এবং অ্যামোনিয়া গ্যাসও রয়েছে এই গ্রহে। এর উজ্জ্বল বলয়ের কথা যে বললাম, এই যে বলয় দ্বারা বেষ্টিত, এটা কিন্তু 3টা ক্ষুদ্র ক্ষুদ্র বেষ্টনী বা বলয় আছে। এই গ্রহের 62টা আছে হলো উপগ্রহ। এর মধ্যে বিখ্যাত হলো ক্যাপিটাস, টেথিস, হুয়া, টাইটান।
এই চারটির নাম আমরা উল্লেখ করলাম। শনি, শনির পরে যে গ্রহটা আছে সেটা হলো ইউরেনাস। ইউরেনাস গ্রহ, ইউরেনাসটা হলো সৌরজগতের তৃতীয় বৃহত্তম, অর্থাৎ হলো 1, 2, 3, এটা বৃহত্তমের দিক থেকে তৃতীয়তম। সূর্য থেকে এর দূরত্ব হলো 287 কোটি কিলোমিটার। সূর্য থেকে এর দূরত্ব পর্যায়ক্রমে প্রতিটা গ্রহ যখন আমরা বাইরের দিকে যাচ্ছি সূর্য থেকে দূরত্ব বেড়েই যাচ্ছে, এটি মনে রাখতে হবে। 287 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। 84 বৎসরে এটি সূর্যকে একবার প্রদক্ষিণ করে, অর্থাৎ পৃথিবীর যে সময় গণনা আছে সেই সময়ে 84 বৎসরে একবার পৃথিবীকে ইউরেনাস সূর্যকে প্রদক্ষিণ করে আসে। এর গড় ব্যাস হলো 49,000 কিলোমিটার। আয়তন পৃথিবীর প্রায় 64 ভাগ, তবে ওজন কিন্তু মাত্র পৃথিবীর 15 গুণ, অর্থাৎ এর আয়তনটা 64 গুণ কিন্তু ওজনটা কিন্তু 64 গুণ নয়, অর্থাৎ তুলনামূলক হালকা। ইউরেনাসের আয়তনটা পৃথিবীর কত গুণ বলছি? 64 গুণ, তবে ওজনটা আবার পৃথিবীর 15 গুণ, অর্থাৎ হালকা। এটি হলো তুলনামূলক পৃথিবীর চাইতে হালকা। এর আরেকটি ইনফরমেশন হলো এখানে যে উপগ্রহ আছে, এর উপগ্রহ আছে হলো 27টি। এই 27টি উপগ্রহের মধ্যে একটা হলো মেরিন্ডা, অ্যারিয়েল, গুবেরন, অ্যাম্ব্রিয়েল, টাইটানিয়া, এগুলো হলো এর প্রধান উপগ্রহ। সর্বশেষ আমরা যে গ্রহের আলোচনা করতে চাই সেই গ্রহটা হলো সৌরজগতের এখন পর্যন্ত গবেষণালব্ধ যে এই বিজ্ঞানের যে ফলশ্রুতি, তাতে নেপচুন হলো সর্বশেষ। বোঝাই যাচ্ছে সূর্য থেকে এর দূরত্ব সবচেয়ে বেশি, অর্থাৎ হলো এটি হলো শেষ গ্রহ, এই সৌরজগতের সর্বশেষ গ্রহ। দূরত্বটা সবচেয়ে বেশি। নেপচুনের যে ব্যাস সেটি হলো 49,244 কিলোমিটার। এর দূরত্বটা 450 কোটি কিলোমিটার। এই সূর্য থেকে নেপচুনের দূরত্ব হলো 450 কোটি কিলোমিটার। এর আয়তন খেয়াল করো, 1,761 কোটি 83 লক্ষ বর্গ কিলোমিটার। 1,761 কোটি 83 লক্ষ বর্গ কিলোমিটার। সূর্য থেকে অধিক দূরত্বের কারণে এই গ্রহটি এত বেশি শীতল এবং এইটি কোনোভাবেই তাতে কোনো প্রকার তাপ নাই, মানে কোনো প্রাণী বসবাসের উপযুক্ত নয়। উল্লেখযোগ্য যে উপগ্রহগুলো এটির আছে 14টা উপগ্রহের মধ্যে, সেই উল্লেখযোগ্যের মধ্যে হলো ট্রাইটন, ন্যারাইট, এই দুইটির নাম আমরা আমাদের পাঠ্য বইতে পাচ্ছি। তাহলে বন্ধুরা, আমাদের যে ক্লাসটি আজকে সমাপ্ত হলো, আজকে দিয়ে কিন্তু সৌরজগতের এই ক্লাসটি সম্পূর্ণরূপে আমরা সমাপ্ত করলাম। আমরা আশা করছি এই ক্লাস থেকে আসলে কিন্তু লেকচারের উপর নির্ভর করলেই হবে না, তোমার যে পাঠ্য বই এখানে অনেক ইনফরমেশন আছে। প্রত্যেকটা গ্রহের আয়তন, আকার, আকৃতি, এর গতি, এর দুই ধরনের গতি, একটা হলো আভ্যন্তরীণ নিজের অক্ষের উপর ঘোরার গতি, আর একটা হলো সূর্যের চতুর্দিকে তার ঘোরার গতি। এই বিষয়গুলো কিন্তু তোমার পাঠ্য বই নির্ভর হতে হবে, তোমাকে বেশি করে অধ্যয়ন করতে হবে এবং অধ্যাবসায়ী হতে হবে। আমি আশা করছি সেইটি তোমরা করবে। ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিনে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।